আসসালামু আলাইকুম এভরিওয়ান, উইন্টার ইজ হিয়ার অ্যান্ড সো ইজ দ্য ওয়েডিং সিজন। আর আজকে আপনাদের নিয়ে যাবো আমার দেখা একটা ফ্যান্সি ওয়েডিং সেরেমনিতে। আর প্রথমে শুরু করি হলুদ সেরেমনি দিয়ে। অনেক হয়তো প্রথমে দেখে বলতে পারেন এটা আয়েশার বিয়ে নাকি না। নো, শি ইজ নট গেটিং ম্যারিড রাইট নাও, বাট ক্যান উই জাস্ট সি অ্যান্ড অ্যাপ্রিসিয়েট হাউ বিউটিফুল দ্য ডেকর লুকস। এই হলুদ সেরেমনিটা না পুরা খোলা আকাশের নিচে হয়েছে, আর ইভেন্টটা শুরু হচ্ছে আপনার দুপুরবেলা। মানে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে 3:30টার দিকে, বাট মানুষজন আসতে আসতে 4টা 4:30 বেজে যায়। সো বেসিক্যালি সন্ধ্যা থেকে প্রোগ্রামটা স্টার্ট হয়, বাট সবার ছবি তুলতে আড্ডা দিতে যতক্ষণ লাগে আর কি, এই জন্যই দুপুরবেলা টাইমটা ছিল। আর ওই দিন ঢাকার ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ঠান্ডা ছিল। প্রথম দিকে আকাশটা বেশ ক্লিয়ার ছিল, বাট আস্তে ধীরে কুয়াশা জমতে জমতে শেষ। আর এই হলুদ সেরেমনিটা হয়েছিল আপনার 300 ফিটের সিক্রেট গার্ডেন ভেনিউতে। আর জায়গাটা যেহেতু বেশ বড়, সো আউটডোরের মধ্যে স্টেজের জন্য একটা বিশাল জায়গা ছিল, মিউজিকের জন্য একটা কর্নার, ডান্সিংয়ের জন্য আলাদা স্টেজ, পিছন সাইডে পার্কিং একটা ভালো জায়গা, একটা বড় কিচেন, ওয়াশরুম এবং অবশ্যই খাবারের টেবিল তো আছিলই। আর এই হলুদ সেরেমনিটার পুরো ডেকোরটা না খুবই কালারফুল ছিল। ইট ওয়াজ লোডেড উইথ ইয়েলো, ব্লু, ভায়োলেট অ্যান্ড সো অন। আচ্ছা, এখন বলি এই বিয়ের অনুষ্ঠানটা ছিল হচ্ছে আমার এক মামা মানে আকিফ মামার। তো লাস্ট ইয়ার আমাদের কাবিন হয়েছিল, এই ইয়ারে দে ওয়ার প্ল্যানিং টু ডু আ ফাংশন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ বিকজ দিস টু আর লুকিং ভেরি অ্যাডোরেবল। মাশাআল্লাহ। আচ্ছা, সো এই ফাংশনটাতে না মানে গেস্টের পরিমাণটা অত বেশি ছিল না, খুবই লিমিটেড ছিল, বাট স্টিল ইট ওয়াজ ফান। আই মিন ফ্যামিলি বিয়ে অনুষ্ঠান তো খারাপ তো হওয়ার কোনো চান্সই নাই। বাট সবথেকে ইউনিক পার্ট ছিল হচ্ছে লাইভ স্টেশনগুলো ছিল। আমাদের লাইভ জিলাপি হচ্ছিল, পিঠা হচ্ছিল, ফুচকা হচ্ছিল, কফি হচ্ছিল। আর ওই দিনের ওয়েদারটা না একদমই পারফেক্ট ছিল গরম গরম মচমচে জিলাপি খাওয়ার জন্য। আমার চোখের সামনে দেখতে পেলাম যে গরম গরম চিকন জিলাপি ভাজা হচ্ছে। সো এইটা না দেখে আর কি কন্ট্রোল করে পারলাম না, আমিও চলে গেলাম দেখতে যে কীভাবে বানাচ্ছে। এক এক পর এক মানুষজন আসছে, লাইন ধরছে, জিলাপি খাচ্ছে, আবার ফেরত যাচ্ছে, আবার আসছে। আর এই এক সাইডে ছিল হচ্ছে ফুচকা। আর এই ফুচকা দেখে তো আমি আয়েশা যে কেউ হোক না কেন আমাদের ফ্যামিলির কেউ আটকাতে পারে না। সো সবাই 1 প্লেট ফুচকা খাবেই। আমি মনে হয় 2 প্লেট ফুচকা খেয়েছিলাম। এই ফুচকাটা মিষ্টি ছিল, মিষ্টি টক দেওয়া হয়েছিল যেহেতু, আর মশলাটা ঝাল ছিল। মানে আমাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে যে ইভেন্ট প্ল্যানারটা যে এই পুরো ইভেন্টটাকে প্ল্যান করেছে, খুব সুন্দর মতো নিখুঁতভাবে করা হয়েছে। অ্যান্ড দ্য হোল ম্যানেজমেন্ট অ্যাসিওর্ড দ্যাট দ্য গেস্ট হ্যাভ নো প্রবলেম। জিলাপির ঠিক সঙ্গে ছিল হচ্ছে ভাপা পিঠা। ওখানে দুজন ভাপা পিঠা বানাচ্ছিল একদম গরম গরম। ডিনারের আগ পর্যন্ত কিন্তু এরকম লাইভ স্টেশন চলতেই ছিল। আমার কাছে কেন জানি মনে হয় যে বিয়ের ফাংশনের মধ্যে বিয়ের অনুষ্ঠান বাদ দিয়ে আই থিঙ্ক হলুদের ফাংশনে বেশি খরচ হয়, বিকজ এটার মধ্যে এত কিছু অ্যাক্টিভিটিস প্ল্যান করতে হয়। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন বিয়ের ফাংশনগুলোকে দিন বা দিন এত বেশি বড় হচ্ছে। আগে ছোটোখাটো অনুষ্ঠান হতো, এখন মানুষজন বড় করে অনুষ্ঠান করে। অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং আ ফ্যান্সি ওয়েডিং, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আর আমাদের সবার আউটফিট কিন্তু কালার বেস ছিল। লাইক হলুদের আগে আমরা আমাদের সবার কোটি কাস্টমাইজ করে বানিয়ে ফেলেছিলাম, এবং মেয়েরা নিজেদের আউটফিট অন্যভাবে বানিয়ে নিয়েছিল। আর এই যে আয়েশা, ওকে মনে হয় আমি 2 থেকে 3 মাস বলেছিলাম বাইরে যেতে, বাট ও একদিন আমার সাথে বের হয়নি। কিন্তু বিয়ের অনুষ্ঠান থাকলে ও রেডি হয়ে ঠিকই বের হবে। আচ্ছা যাই হোক, কফি খেয়ে আমরা বসে পড়লাম হলো ডিনারের জন্য। যেহেতু খোলা আকাশে নিচে ছিল, উপর থেকে একটু কুয়াশা পড়ছিল। আর প্রথমে সার্ভ করা হচ্ছে মাটন রেজালা, পরোটা এবং সালাদ। সাধারণত আমাদের এখানে হলুদের অনুষ্ঠানে তেহারি সার্ভ করা হয়, বাট এখানেও কিন্তু 2 কোর্স মিল ছিল। লাইক ফার্স্টে আপনি পরোটা দিয়ে মাটন খাবেন, এরপর আবার মাটন তেহারিও আসবে। আর জাস্ট তেহারিটার দিকে তাকালেই বোঝা যায় যে কতটা গরম এবং ফ্রেশ সার্ভ করা হয়েছিল, যেটার কারণে তেহারি থেকে লিটারালি ধোঁয়া উঠে পড়ছিল। আমার কাছে কেন জানি মাটন তেহারিটা খুবই মজা লেগেছে, বাট এর থেকে বেশি মজা লেগেছে হচ্ছে এই মাটন রেজালাটা, যেটা শুধুমাত্র নরম নরম পরোটা না, তেহারির সাথেও খেলে কিন্তু বেশ ভালো জমে। আই থিঙ্ক অনেক দিন ধরে আমরা সবাই একটা ভালো বিয়ের অনুষ্ঠান অপেক্ষা করছিলাম, অ্যান্ড ফাইনালি উই গট দ্যাট চান্স। আর দিন শেষে বিয়ের মজাটা আসলে হচ্ছে কি, যখন কাছের মানুষগুলো একসাথে থাকে, আড্ডা দেওয়া হয়, সেটাই আসল মজা। আর সবার লাস্টে আমাকে তো ফিরনি খেতেই হতো, বিকজ এটা এতটা বেশি মজা ছিল, আমি মানে 2টা খেয়েছি। এই ফিরনির সুইটনেসটা একদমই ব্যালেন্স ছিল, আর বেশ ভালো পরিমাণে বাদাম গার্নিশ করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা বেলুন শুটের একটা গেম ছিল, সেটাও খেললাম। আমি জানি না এটা কিন্তু আমি ভালো খেলতে পারি, বাট ওই দিন কেন জানি পারলাম না। বাট আয়েশা হামজা দুইজনে খুব ভালো মতোই পারলো। নেভার মাইন্ড, আই থিঙ্ক দ্যাট ওয়াজ নট মাই ডে। এরপর আমরা কিছুক্ষণ গল্প করলাম, লাইভ মিউজিক শুনলাম, অনেক ছবি তুললাম। তারপর সেই যে ডালার মধ্যে মিষ্টিগুলো ছিল সেগুলো আমাদেরকে সার্ভ করা হলো। এরপর আমি লাড্ডু খেয়ে আমরা বাসায় চলে আসলাম। ওভারঅল ইট ওয়াজ আ নাইস ডে।